আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যতই ঘনিয়ে আসছে ততই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বাড়ছে শঙ্কা। টার্গেট করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। একইভাবে দেশের দুই সংবাদপত্র প্রথম আলো ও দ্য ডেইলি স্টার, দুটি সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো ছাড়াও জনমনে নানা রকম শঙ্কা ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্র বলছে, অনেক অপরাধী টার্গেট কিলিংয়ে নেমেছে। আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী ও চরমপন্থীরা এসব অপকর্মে ভাড়ায় খাটছে। দেশের ভেতরের পাশাপাশি বিদেশ থেকে হত্যার নির্দেশনা আসছে। সরকার অবশ্য বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে চেষ্টা চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে দফায় দফায় বৈঠক করছে। গতকালও বৈঠক শেষে পুলিশের সবকটি ইউনিটকে বেশ কিছু নির্দেশনা দিয়েছে সদর দপ্তর। এমন তথ্য দিয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। সেখানে বলা হয়, টার্গেট কিলিং এর তালিকায় আছেন বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি নেতা, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন পেশার মানুষ। এমন তথ্য পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে জুলাই অভ্যুত্থান নেতাকর্মী, সমন্বয়ক, রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে গানম্যান ও অস্ত্রের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ 20 জন ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে। সোমবার দুপুরে এক অনুষ্ঠান শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ বিএনপির বক্তব্য অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বানচালের পরিবেশ তৈরি করাই টার্গেট হামলার মূল উদ্দেশ্য। এজন্য বিদেশ থেকে বিপুল পরিমাণ টাকা আসছে। ওই টাকায় সক্রিয় হচ্ছে পেশাদার অপরাধীরা। একটি গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী এমনকি গ্রাম অঞ্চলেও নিষিদ্ধ চরমপন্থী সংগঠন সন্ত্রাসী গ্রুপগুলো গোপনে সক্রিয় হচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী এইসবের পেছনে রয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং বাহাউদ্দিন নাসিম। তারা বিদেশ থেকে সব ধরনের কলকাঠি নাড়ছেন। মাঠ পর্যায়ে দলীয় কর্মী ও নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের নিষ্ক্রিয় নেতাকর্মীদের কাছে মোবাইল ব্যাংকিং এ যাচ্ছে অর্থ। তাদের কাউকে কাউকে আওয়ামী লীগের ব্যানারে এনে গুপ্ত হামলায় সম্পৃক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম জানান, টার্গেট কিলিং রোধ করতে পুলিশের সবকটি ইউনিটের সদস্য সতর্ক আছেন। দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করলে দেশের পুলিশ কঠোরভাবে দমন করবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা চলছে। হাতি হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চালু হয়েছে। আমজিদ মির্জা, যুগান্তর নিউজ।